বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসলিম জনতা, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। দুইটা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলে ব্যথা সৃষ্টি হলে যেমন পাশের আঙ্গুলে ব্যথা পায়, তদ্রূপ একজন মুসলমানে আঘাত পাইলে আরেকজন মুসলমান বাধ্যতামূলক আঘাত পেতে হবে। সহিহ মুসলিম শরীফে উল্লেখ আছে, নবীজি বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, এ মুসলিম ইজ বাদা অফ এনাদা মুসলিম। একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। সূরা হুজরাতের মধ্যে আছে, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এ বিলিভার ইজ ব্রাদার অফ এনাদা বিলিভার। একজন ইমানদার আরেকজন ইমানদারের ভাই। মুসলমানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। ছোটো ছোটো দল করে বড় দলের বিরোধিতা করা যাবে না। আজকে আপনারা দেখেন, ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, বাংলাদেশ বর্তমানে আছে। কোনো কালই এই বাংলাদেশের মুসলমান সুখে শান্তিতে নাই। সবসময় অরাজকতার মধ্যে জীবনযাপন করছে, ও শান্তির মধ্যে দিনাপাত করছে, উত্তাপ উত্তেজনা বিঘ্নতা সৃষ্টির মধ্যে নিজের জীবন অতিবাহিত করছে। এখন একজন মুসলমান কিভাবে এই বিপদ আপদ থেকে নিজকে সেভ করতে পারে? যেমন আমি একটা উপমা দিচ্ছি। শেখ হাসিনা 17 বৎসর বাংলাদেশ শাসন করছে, বৈধভাবে করুক অবৈধভাবে করুক, এটা তো আপনারা ভালো করে জানেন। কিন্তু দেখেন, তৃণমূল পর্যায়ে সাধারণ কয়েকজন ছাত্র মিলে তাদের মধ্যে স্ট্রং ইউনিটি করে এই আন্দোলনের ফসলে হাসিনা বাধ্যতামূলক নিজের গদি ছাড়তে বাধ্য হয়েছে এবং দেশ ত্যাগ করে ভারত পলায়ন করতে সে বাধ্য হয়েছে। যে আমি উপমাটা কেন দিচ্ছি, সাধারণ ছাত্ররা যদি এই ছোটো কয়েকটা সংগঠন মিলে একটা বৃহৎ আন্দোলন গড়ে তুলে, সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলে 17 বৎসরের স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে বিদায় করে দিতে পারে। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশের যত ইসলামী দল আছে, কোনো আকিদা নিয়ে দণ্ডন হয়, আমল নিয়ে বিভেদ নয়, মুসলিম আইন জারি করার স্বার্থে, কোরআন সুন্নাহর বিধান দেশে জারি করার স্বার্থে সব মুসলমান যদি একত্রিত হয় এবং সকলের যদি একই কলিমা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমরা কেন এই মানুষের গড়া হিউম্যান ক্রিয়েটেড ডক্ট্রিন, হিউম্যান ক্রিয়েটেড কনস্টিটিউশন আমরা অ্যাভয়েড করতে পারবো না? আমরা অবশ্যই ইসলামী আইন জারি করতে পারবো। আমাদের শর্ত হচ্ছে, সবাই একই প্ল্যাটফর্মে আসেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই মুসলমান, আমরা আল্লাহর বান্দা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা যদি নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিয়ে মাঠের মাঝে যদি আমরা নেমে পড়ি, কোনো নাস্তিক, কোনো কাফের, কোনো মুনাফিক তারা আমাদেরকে কোনো কিছু করতে পারবে না। এই জুলাই আন্দোলনটা, জুলাই মুভমেন্ট, জুলাই আন্দোলনই হচ্ছে একটা বিশেষ উপমা। কতক ছাত্রের কারণে 17 বছরের স্বৈরাচার হাসিনা দেশও টিকতে পারল না। তো আপনারা 50 বছর 80 বছর ধরে ইসলামী সংগঠন করেন, সব সংগঠন এখন কার কি আকিদা এটা দেখার বিষয় নয়। কে কোন মাযহাব মানে, কে কোন তরিকা মানে, কে বুকো বাদে হাত নামাজ পড়ে, কেউ মাথার মাঝে হাত রেখে নামাজ পড়ে, কেউ নাভির নিচে বান্ধা কে নামাজ পড়ে, এগুলো আমাদের দেখার বিষয় নয়। আমরা সবাই একই প্ল্যাটফর্মে আসি, আর আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এ দেশের মধ্যে আমরা ইসলামী হুকুমত জারি করি। আল্লাহর বিধান যদি এই দেশে জারি হয় তাহলে অশান্তি হবে না। সূরা মায়েদার 45 আয়াত, সূরা মায়েদার 46 নম্বর আয়াত, সূরা মায়েদার 47 নম্বর আয়াত আপনি দেখেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা ফাসিক, তারা কাফের, তারা মুনাফিক বলে আল্লাহ ঘোষণা দিয়েছে। নামাজ পড়ে কখনো বেচতে যেতে পারবেন না, জাকাত দিয়ে বেচতে যেতে পারবেন না। আরে বাবা, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই অনেক বছর, 40 বছর জামাতে নামাজ পড়ছে নবীর সাথে, কিন্তু সে মুসলমান রইল না। সে হজ করছে, তার এই হজের কোনো মূল্য রইল না। যেমন সহিহ মুসলিম শরীফের 59 নম্বর হাদিস, হাদিস নম্বর 59, হযরত আলা ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহ নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত 3টি।
ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদিও রোজা রাখে, নামাজ পড়ে এবং দাওনা করে আমি খাঁটি মুসলমান, তবু সে মুনাফিক। আপনি আরও দেখেন মিরকা শরীফের 5337 নম্বর হাদিস, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহ নবী বলেন, ইন্নামা আখাবু আলা হাযিল উম্মাহ কুল্লা মুনাফিকিন ইয়াতাকাল্লামু বিল হিকমা ওয়া ইয়ামালু বিল জাহর। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহ নবী বলেন, আমি আমার ভবিষ্যৎ উম্মত নিয়ে আশঙ্কা বোধ করছি, প্রত্যেক মুনাফিক হিকমতের সাথে মিষ্টি ভাষায় কথা বলবে, কিন্তু তারা গোপনে নাফরমানি করবে, আমার উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। এখন আপনি দেখেন সুনানি ইবনে মাজাহ শরীফের 3950 নম্বর হাদিস, সুনানি ইবনে মাজাহ হাদিস নম্বর 3950, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহ নবী বলেন, ইন্না উম্মতি লা তাসতামিউ আলা দালালাতিন ফাইজা রাআইতুম ইখতিলাফান ফাআলাইকুম বিসাওয়াদিল আযম। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহ নবী বলেন, নিশ্চয় আমার খাঁটি উম্মত ভ্রান্ত মত এবং পথের উপর ঐক্যমত পোষণ করবে না। হে উম্মতরা, তোমরা নিজেদের মধ্যে কোনো মতবিরোধ দেখলে বড় দলের অনুসরণ করবে। বড় দল বলতে যে দল নফসের সাথে জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, নফসের সাথে জিহাদ করে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করেছে, তাদেরকেই বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেমন নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আহলে সুন্নাত কারা? যারা আমার অনুসরণ করে, আমার সাহাবীর অনুসরণ করে। এখন আপনি নিজের আত্মা পরিশুদ্ধ করতে পারলেন না, নিজের নফসের সাথে জিহাদ করতে পারলেন না, আল্লাহ রাস্তায়ও জিহাদ করতে পারলেন না, আপনার এই মুসলমানের কোনো মূল্য নাই, এই মুসলমানের কোনো মূল্য নাই। যে আপনারা জানেন ইয়াহুদিরা 70 দলে বিভক্ত হয়েছিল, 69 দল জাহান্নামী, একটা দল বেহেশতি। নাসারারা 71 দলে বিভক্ত হয়েছিল, 72 দলে বিভক্ত হয়েছিল, তাদের মধ্যে 71 দলে জাহান্নামী বা আর একটা দল বেহেশতি। আর আমরা আমার নবীর উম্মত মানে আমরা মুসলমানরা 73 দলে বিভক্ত হব, 72 দল জাহান্নামী, একটা মাত্র দল যাবে বেহেশতি, সেটার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। সাহাবীদের জীবনে একটা ঘন্টা অলসতায় ছিল না, 24টা ঘন্টা তারা আত্মার সাথে জিহাদ করছে, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, 29টা মতান্তরে 30টা যুদ্ধ কাফিরের বিরুদ্ধে করছে। আজকে আমরা 60-70 বছর হায়াত নিয়ে আমরা তো কোনো কাফির কুফারের বিরুদ্ধে একটা জিহাদও করতে পারলাম না, এমনকি নিজের নফসের সাথেও জিহাদ করতে পারলাম না। যদি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে চান তাহলে আমাদের মধ্যে 1 নম্বর হইল গুড ক্যারেক্টার, সুচরিত্র অর্জন করতে হবে। 2 নম্বর পিওর বিলিফ, খাঁটি বিশ্বাস অর্জন করতে হবে। 3 নম্বর গুড অ্যাকশন, সৎ আমল করতে হবে। তারপরে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, তারপরে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। আর মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। যেমন আল্লাহ কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর দিনকে শক্তভাবে ধইরা রাখো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এখন যদি হবিগঞ্জ থেকে একদল, সুনামগঞ্জ থেকে একদল, ঢাকার থেকে একদল, রাজশাহী থেকে একদল, চট্টগ্রাম থেকে একদল, দলের মাঝে সদস্য সংখ্যা 100 জন, 112 জন, এইভাবে দল করে কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যাবে না। রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে you have to come in a same platform. If you want to do strong of your unity, you must be successful to attain the supreme power, to serve the people, all for the nation and the country. We want to go in power. We have to attain the sovereignty power of the state, service for the country and the nation. It is our great goal. If we want to be purify our belief, purify our intention, purify our good action, it is the best policy. Accept Islam purely if you want to get the recommendation of the Prophet. May Allah peace be upon him. Thanks everyone to follow my video.